হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও। নতুন নতুন তথ্যমূলক অনেক ভিডিও আসছে আমার চ্যানেলে। ভিডিওগুলো দেখলে তোমাদের অনেক সুবিধা হবে, অনেক তথ্য তোমরা জানতে পারবে। তাই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রেখে দাও। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে, আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। আজকে আমি যে বিষয়ে কথাগুলো বলবো, তোমরা থাম্বনেল দেখে আশা করছি একটু হলেও বুঝতে পেরেছো। হ্যাঁ, বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দিরে বেলেরা গ্রামে নতুন মন্দির তৈরি হয়েছে, অস্থায়ী মন্দির তৈরি হয়েছে। তো সেখানে কিছু নিয়ম তৈরি করেছেন ওনারা। তো সেই নিয়মগুলি কি, অনেকগুলি নিয়ম, সেই নিয়মগুলি আমি এক এক করে বলবো, ভিডিওতেই বলবো। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর তোমাদের কাছে আর একবার অনুরোধ করছি যে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। বর্ধমানের বেলেরা গ্রামে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির। প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন মন্দিরে, দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন মায়ের কাছে। অনেকেই আসেন মায়ের কাছে প্রার্থনা করতে, অনেকে আসেন বাড়িতে বসে নাম জপ করে উপকার পেয়েছেন, মায়ের কাছে পুজো দিতে, মাকে দর্শন করতে। তো প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে। মা জাগ্রত, মা জীবন্ত, মা চলন্ত। মায়ের কাছে কেউ কিছু চাইলে খালি হাতে ফিরে যায় না। মায়ের কাছে খালি হাতে এসে ভরা হাতে ফিরে যায়। কৃষ্ণকালী মা জাগ্রত। নতুন নিয়মগুলি কি কি? প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন, প্রচুর। তাই কোনো বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ আর বাচ্চা, তাদেরকে মন্দিরে আনতে বারণ করেছেন। খুব গরম পড়ছে, তখন তাদের খুব কষ্ট হবে, তাই অসুস্থ রোগী, বয়স্ক মানুষ, বাচ্চাদেরকে মন্দিরে আনতে বারণ করেছেন। তাদের বাড়ির কেউ এসে পুজো দিয়ে যাবেন তাদের নামে, তাতেও কাজ হয়। তারপর মন্দিরে এখন প্রচুর মানুষ আসেন, তো ধূপ মোমবাতি মন্দিরে জ্বালানোর, সেটা ওনারা বারণ করছেন। মন্দিরে ধূপ মোমবাতি জ্বালাতে বারণ করছেন। প্রচুর মানুষ আসেন, কোনো বিপদ আপদ হয়ে যেতে পারে। তাই ধূপ, পুজোর ডালায় তো ধূপ মোমবাতি আলতা সিঁদুর সব কিছুই থাকে। তো ধূপ মোমবাতি বাড়ি নিয়ে চলে যাবেন, বাড়িতে গিয়ে জ্বালবেন। আলতা সিঁদুরটা নিয়ে চলে যাবেন, পরবেন। সধবা মানুষ তারা অবশ্যই পরবেন। আর আলতা, সেটা অন্য কোনো মন্দিরে মায়ের থানে দিয়ে দেবেন। যদি আলতাটা পরতে ঠিক মন না চায়, অন্য মন্দিরে মায়ের থানে দিয়ে দেবেন। আলতা সিঁদুর, পুজোর ডালায় যে আলতা সিঁদুর থাকবে সেটা নিয়ে চলে যাবেন। মিষ্টিটা তো আগেই বলেছেন যে মিষ্টি নিয়ে চলে যাওয়ার কথা। আরেকটা কথা, ত্রিশূল একবারই ছোঁয়াবেন। একবার ছোঁয়ালেই কাজ হয়। এরকম করবেন না যে একবার, তখন তো তাড়াহুড়ো করে ঠেকিয়ে দিয়েছেন, আরও একবার মাকে বলি ত্রিশূল ঠেকিয়ে দিতে, সেটা করবেন না। ত্রিশূল একবারই ঠেকাবেন, তাতেই কাজ হবে। যখন প্রথমবার ত্রিশূল ঠেকান তখন মন্ত্র পড়ে ঠেকিয়ে দেন, তাই পরে আর ত্রিশূল ঠেকাবেন না। একবারের বেশি ত্রিশূল কেউ ঠেকাবেন না। অনেকেই করেন এরকম যে একবার
ঠেকিয়েছেন তখন খুব ভিড় ছিল, তাড়াহুড়ো ছিল, সেরকম তাহলে আরও একবার বলি মাকে কপালে ঠেকে দিতে। সেটা কেউ করবেন না। মন্দিরে এই নিয়মগুলি খুব কঠোরভাবে বলেছেন এই নিয়মগুলি পালন করতে। আর একটা কথা, মন্দিরের ভিডিও তোলার ব্যাপারে অনেকেই ভিডিও করেন, অবশ্যই মঙ্গলামাকে জিজ্ঞাসা করে ভিডিও করবেন। মঙ্গলামা বলেন যে ভিডিও মানে ওনার মানে উনি বলেছেন যে ভিডিও করতে পারেন, কিন্তু অবশ্যই ভিডিও করার আগে ওনাকে একবার জিজ্ঞাসা করে নেবেন, ওনার পারমিশন নিয়ে ভিডিও করবেন। আর জবা ফুল খাওয়ার যে নিয়ম, সেটা কি নিয়ম? নিয়মটি হচ্ছে সকালবেলায় বাসি মুখে জবা ফুল চিবিয়ে 1 গ্লাস জল দিয়ে খেতে পারেন, অথবা যদি চিবিয়ে খেতে না পারেন জবা ফুলের রস করেও খেতে পারেন। সাথে আরও একটা জিনিস খেতে পারেন, সেটা হচ্ছে বেলপাতা। জবা ফুল বেলপাতা দুটোই খেতে পারেন, অথবা জবা ফুল খেয়ে কাজ হচ্ছে না, বেলপাতা খেতে পারেন। নিয়ম একই, ওই সকালবেলায় 1 গ্লাস জল দিয়ে খাবেন। আর এই জবা ফুল খাবার যখন মানে খাবেন 1 সপ্তাহ ধরে, 1 মাস ধরে, যেটা বলবে সেটা করতে হবে। তো তখন কি কোনো মানে অন্য খাবার খাওয়া যাবে না যাবে না এরকম কোনো নিয়ম নেই যে তখন অন্য কোনো খাবার খাওয়া যাবে না। আপনার যে খাবারটা খেতে মন চাইবে আপনি খেতেই পারেন, কোনো বাধা নিষেধ নেই যে জবা ফুল খাচ্ছেন বলে অন্য এই খাবার খাওয়া যাবে না, এরকম কোনো ব্যাপার নেই। তো এই ভিডিওটা আপনারা কেউ স্কিপ করে দেখবেন না। এই ভিডিওতে অনেকগুলো নিয়ম, নতুন নতুন নিয়ম, সেগুলো এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। আপনারা অনেকেই দূর দূরান্ত থেকে আসেন, তাই এই খবরগুলো, এই তথ্যগুলো আপনাদের জানা থাকলে আপনাদের অনেক সুবিধা। আর একটা কথা, কৃষ্ণকালী মায়ের মন্দিরে ছবি বিক্রি হয়, মানে পুজোর ডালা বিক্রি হয়, মন্দিরের সামনে দোকানে পুজোর ডালা বিক্রি হয়, মায়ের ছবি বিক্রি হয়। তো ছবিতে কেউ ত্রিশূল ঠেকাবেন না। অনেকেই করেন ছবি কিনে তারপর ত্রিশূল মানে ঠেকিয়ে দিতে বলেন। তো সেটা বারণ করেছেন যে ছবিতে ত্রিশূল ঠেকানোর দরকার হয় না, তাই ছবিতে ত্রিশূল কেউ ঠেকাবেন না। ছবিতে ত্রিশূল ঠেকানোর কোনো দরকার হয় না, সেটা বলে দিয়েছেন। আর কৃষ্ণকালী মায়ের কাছে যারা পুজো দিতে আসেন, খালি পেটে এসে পুজো দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। নিরামিষ খাবার খেয়ে পুজো দেওয়া যায়। যেদিন পুজো দেবেন সেদিন নিরামিষ খাবার খাবেন, তারপর পুজো দিয়ে বাড়ি চলে যাওয়ার পর আপনি অন্য কিছু খাবার খেতে পারেন, কিন্তু পুজো দেওয়ার আগে মানে নিরামিষ খাবার খেয়ে পুজো দেবেন। তারপর পুজো দেওয়া হয়ে গেলে আপনি বাড়ি গিয়ে অন্য কিছু খেতে পারেন, কিন্তু নিরামিষ মানে পুজো দেওয়ার আগে নিরামিষ খাবার খাবেন। নিরামিষ খাবার খেয়ে পুজো দেওয়া যায়। কৃষ্ণকালী মা খুব জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত। আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে কোনো টাকা পয়সা চাওয়া হয় না। ভক্তরা খুশি হয়ে মাকে যেটা দিতে মন চায় মাকে ভক্তরা সেটাই দেন। প্রচুর মানুষ আসেন, তাদের মনস্কামনা পূর্ণ হয়, তারা শাড়ি নিয়ে আসেন। তো শাড়ি নিয়ে আসতেও বারণ করেছেন যে এখন মন্দির হওয়াটা সবথেকে বেশি দরকার, তাই শাড়ি আনতে হবে না। যার যেমন সামর্থ্য সেরকম মানে যার যেমন সামর্থ্য সেই অনুসারে মন্দির তৈরির জন্য কেউ ইট,
সিমেন্ট, যার যেমন ক্ষমতা, যতটুকু ক্ষমতা সেটা দেওয়ার কথা বলেছেন। তার কারণ মন্দির হওয়াটা খুব দরকার। শাড়ি প্রচুর, মায়ের শাড়ি প্রচুর পড়েছে, তাই শাড়ি আনতে ওনারা বারণ করেন। আর কোনো জোর নেই যে এতই দিতে হবে, এত টাকা দিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। যার যতটুকু ক্ষমতা সেটুকুই দেবেন। আর পুজো দেওয়ার সময় যে এত টাকা, মানে এরকমও কোনো ব্যাপার নেই। ভক্তরা খুশি হয়ে মাকে দিতে মন চায়, ভক্তরা সেটাই দেন। কৃষ্ণকালী মায়ের মন্দিরে কোনো রকম কোনো জোর, মানে এতই দিতে হবে, এত পয়সা লাগবে, এরকম কোনো ব্যাপার নেই। ভক্তরা খুশি হয়ে ভালোবেসে মাকে যেটা দেবেন মা সেটাই গ্রহণ করেন। প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসেন, প্রচুর মালা শাড়ি নিয়ে আসেন। তো সেটাই ওনারা বলছেন যে মালা কিনতে, শাড়ি কিনতে তো পয়সা লাগছে, সেই পয়সাটা মন্দির তৈরি জিনিসপত্র, যার যতটুকু ক্ষমতা, 2 ইট কি 4টে ইট, যার যেমন ক্ষমতা মন্দির তৈরির জন্য দিতে। শাড়ি মালা প্রচুর পড়ে, সেগুলো এখনই অত না দিয়ে, অত শাড়ি এখন দেওয়ার দরকার নেই, আগে মন্দিরটা তৈরি হোক, সেটাই ওনারা বলেন। তো এই ভিডিওতে কিন্তু অনেকগুলো নিয়ম, নতুন নিয়ম আমি আপনাদের সাথে ভিডিওতে জানালাম। তো ভিডিওটাকেও স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা দেখলে আপনারা অনেক তথ্য জানতে পারবেন। আর চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। নতুন প্রচুর ভিডিও আসছে এবং নতুন অনেক তথ্য আপনারা জানতে পারবেন। সেই তথ্যগুলো জানলে আপনাদের অনেক সুবিধা হবে, আপনাদের অনেক উপকার হবে। আর আমার চ্যানেলে বড় ভিডিও আছে, মায়ের মন্দিরে কিভাবে আসতে হবে, টোটো ভাড়া কত, স্টেশন থেকে কিভাবে আসবেন, বাস স্ট্যান্ড থেকে কিভাবে আসবেন, বড় ভিডিও আছে, আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। তাছাড়া নতুন অনেক ভিডিও আসবে, যে নতুন নিয়মগুলো ওনারা বলছেন। আরও কিন্তু নতুন নিয়ম আছে, সেগুলো আপনারা পরপর জানতে পারবেন পরবর্তী ভিডিওতে। এই ভিডিওতে অনেকগুলো নতুন নিয়মের কথা আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ করবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, নতুন ভিডিও আসছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রচুর নতুন ভিডিও আসছে, কৃষ্ণকালী মায়ের মন্দিরের লেটেস্ট খবর আপনারা এই চ্যানেলে পাবেন। তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কৃষ্ণকালী মায়ের মূল মন্ত্র এবং কতবার সেই মন্ত্র জপ করার সময় কতবার সেই মন্ত্র বলতে হয়, এই সব কিছু নিয়ে কিন্তু ভিডিও আসছে। আর জবা ফুল খাওয়ার কথা আমি এই ভিডিওতে বলেছি, কিন্তু আরও আছে, আপনারা